বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি বায়োলজির অনশট রিভিশন ক্লাসে সবাইকে স্বাগত। তো এই অনশট রিভিশন ক্লাসের মাধ্যমে একবারে বইয়ের সব বেসিক ক্লিয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই বেসিকের মাধ্যমে পরীক্ষায় এক্সামে ভালো ফলাফল করার আমি প্রশ্রয় দিচ্ছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো জীববিজ্ঞান প্রথম অধ্যায়, জীবন পাঠ। তো প্রথমে আসা যাক জীববিজ্ঞানের ধারণা। ঠিক আছে, তো জীববিজ্ঞান মানে কি? বায়োলজি। এই বায়োলজি সাবজেক্টের নামই তো বায়োলজি, তাই না? তো মোটামুটি একটু কথা বলা দরকার যে প্রথম অধ্যায়টা বেশিরভাগ স্টুডেন্ট ইগনোর করে। তো আমি বলবো যে প্রথম অধ্যায়টা ইগনোর না করতে, কারণ এই প্রথম অধ্যায়টা হচ্ছে পুরো বইয়ের এই প্রথম অধ্যায়টা হচ্ছে পুরো বইয়ের একটি সারমর্ম। এই প্রথম অধ্যায়টা পুরো বইটাকে ফোকাস করে, বইটাকে তুলে ধরেছে। যাই হোক, এই পুরো ক্লাসটা করার পর এই অধ্যায়টা পুরো যেমন দক্ষতা হবে, ঠিক তদ্রূপভাবে পুরো বইটা নিয়ে একটু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, শুরু করি। তো জীববিজ্ঞানের ধারণা। তো জীববিজ্ঞান বলতে বায়োলজি বলে। বায়োলজি আমরা বুঝি, তো বায়োলজি শব্দটির দুইটি অংশে আছে, একটা হচ্ছে বায়োস এবং একটা হচ্ছে লোগোস। তো বায়োস শব্দের অর্থ কি? বায়োস শব্দের অর্থ হলো জীব, এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে আমরা বায়োলজি বলতে পারতেছি জীবের জ্ঞান। আচ্ছা, জীব বলতে আমরা কি বোঝাই? উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, এই যে তিন প্রকার জীব রয়েছে, সেগুলো যেখানে আলোচনা করা হয়, সেগুলো জ্ঞানের কথা যেখানে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। এটাই হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। তো যাই হোক, এবার আসবো জীববিজ্ঞানের শাখা। ওকে, তো জীববিজ্ঞানের শাখাটা কি? জীববিজ্ঞানের শাখাকে এসএসসির আলোকে দুইটি ভাগে ভাগ করতেছে। তো দুইটি ভাগ হচ্ছে, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ওকে, ভৌত জীববিজ্ঞানটা কি? যেখানে তত্ত্ব বিষয়ে আলোচনা করা থাকবে, অর্থাৎ তত্ত্ব নিয়ে আলোচনা করা থাকবে। এক্সাম্পল, টেক্সোনমি। টেক্সোনমিটা কি? যেখানে রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। এটা আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে পড়বো। রীতিনীতি অর্থাৎ আমাদের যে জীবজগৎ রয়েছে, এগুলো যে শ্রেণীবিন্যাস করা হয়, সেটা হচ্ছে টেক্সোনমি। ওকে, তারপরে ফিজিওলজি। ওকে, তো ফিজিওলজিতে বলতে আমরা কি বুঝি? ফিজিওলজি হচ্ছে শারীরবৃত্তীয়। তো ফিজিওলজি হলো শারীরবৃত্তীয়, অর্থাৎ শরীরবৃত্তীয় যে আমাদের যে কার্যগুলি রয়েছে। শরীরবৃত্তীয় বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয় তো শরীরবৃত্তীয় যে কাজকর্ম আছে না, প্রাণী কি করে? প্রাণীর শরীরবৃত্তীয় কাজ কি? যেমন আমরা রেচন অঙ্গের মাধ্যমে কি বর্জ্য পদার্থ নিষ্কাশন করি। তো এটা হচ্ছে প্রাণীর শরীরবৃত্তীয় অঙ্গ। তো সে কোথায় আলোচনা করা হয়? এই ফিজিওলজিতে আলোচনা করা হয়। তুমি যদি আবার খেয়াল করো উদ্ভিদের কথা, তো উদ্ভিদের শরীরবৃত্তীয় অংশ কি? সেও তো খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ করে কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো। তো এই যে রীতিনীতি, এগুলো যে আলোচনা করা হয়, সেটা হচ্ছে এই ফিজিওলজিতে। হিস্টোলজি কি? যেখানে হিস্টোলজি যেখানে জীবদেহের টিস্যু এবং গঠন নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর যে টিস্যু রয়েছে, এই টিস্যুর যে আমরা কি করি? আলোচনা করি। তো মেইনলি এখানে তত্ত্বীয় মানে কি? যে এখানে তথ্য জমা থাকবে, যেখান থেকে আমরা তথ্য পাবো এবং আমরা আলোচনা করবো। ঠিক আছে, অর্থাৎ আমরা সেখান থেকে জ্ঞান অর্জন করবো, তথ্য থাকবে। ঠিক আছে, তো এটাই হলো মেন কনসেপ্ট। তো হিস্টোলজি কি? যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, তারপরে এমব্রায়োলজি। তো বায়োলজি হচ্ছে ভ্রূণবিদ্যা, অর্থাৎ ভ্রূণ সম্পর্কিত যত বিষয় আছে, নিষিদ্ধ জাইগোট। আমরা যে প্রাণী, আমরা যে মানুষ হয়েছি, একটি মাত্র কোষ জাইগোট থেকে হয়েছি, তাই না? তো এই জাইগোট পরবর্তীতে মাইটোসিস বা মিওসিস বিভাজনের মাধ্যমে বড় হয়ে আমরা হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ রূপে রূপান্তরিত হয়েছি। তো এই সম্পর্কিত উদ্ভিদ এবং প্রাণীর যে বৈশিষ্ট্য, যে কথাগুলো আলোচনা করা হয়, সেটাই হচ্ছে এমব্রিওলজি। তো এখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে জানতেছি, এগুলো বিস্তারিতভাবে বলা, এগুলো তো এমসিকিউতে আসবে, ভালো কথা। কিন্তু এগুলো বিস্তারিত বলার কারণ কি? আমি তো বললাম যে প্রথম অধ্যায়টা হচ্ছে সারমর্ম পুরো বইয়ের, তাই না? তো দেখো, তুমি চিন্তা করো যে এখানে হিস্টোলজি, এই হিস্টোলজি আবার দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা পড়বো বিস্তারিতভাবে। সো এখানকার পরিচিত, এটা নট অনলি পরিচিত, বাট অলসো এটা তোমাকে জ্ঞান দিবে, পুরো বই সম্পর্কিত একটা সারমর্ম দিবে। তারপর যদি সাইটোলজি বলি, এটা একটু কোষ সম্পর্কিত বিষয়। তো এই কোষ কি? দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। তো এই কোষটাও এখানে পরিচিত হচ্ছে। তারপরে সেমভাবে এই এনভায়রোলজি হচ্ছে ভ্রূণবিদ্যা। ঠিক আছে, ভ্রূণবিদ্যা নিয়ে আমরা কিন্তু 11 অধ্যায়ে আলোচনা করব, যে প্রাণীর কীভাবে জীবে জীবে প্রজনন হচ্ছে। তারপর আমরা কোষ বিভাজন সম্পর্কিত আলোচনা করব। তো এগুলো, এই প্রথম অধ্যায়টা পুরো বইটাকে ফোকাস করতেছে। তারপরে জেনেটিক্স বা কি? বংশ গতিবিদ্যা। তো জেনেটিক্সটা হচ্ছে বংশ গতিবিদ্যা, এটা আমরা 12 অধ্যায়ে আলোচনা করব। তাহলে আমরা চিন্তা করো, এই প্রথম অধ্যায়টা হচ্ছে পুরো বইটাকে ফোকাস করতেছে। আমি এমনি বলি নাই ভাই, প্রমাণ সহ বলতেছি, তাই জন্য একটু বিস্তারিত বলতেছি। তো জেনেটিক্স মানে কি? বংশগতিবিদ্যা, যেটা আমরা 12 অধ্যায়ে পড়বো। কীভাবে আমরা প্রয়োজন হয়, তারপরে বংশগতিবিদ্যা কীভাবে বাহক এবং ধারক হয়। তো তারপর আবার ইকোলজি বা বাস্তু সংস্থা, এটাও আমরা 13 অধ্যায়ে পড়বো।
যে বাস্তু সংস্থা কী। তো চিন্তা করো এই প্রত্যেকটা একটা টপিকস এক একটা অধ্যায়, এগুলো একটা একটা টপিকস এক একটা অধ্যায় আমাদের হিসাবে বই আছে। হ্যাঁ, তো মজার একটা বিষয়। তারপর কি আছে অ্যান্ড্রোকাইনোলজি, এটা কি হরমোন সম্পর্কিত বিষয় যেখানে আলোচনা করা থাকবে। তো আমরা বুঝতে পারলাম যে ভৌত বিজ্ঞান এটা হচ্ছে তত্ত্বীয় বিষয় যেখানে তথ্য সম্পর্কে আলোচনা করা থাকবে। আর এই মজার বিষয় হলো এগুলো পরবর্তীতে তোমাদের বিভিন্ন অধ্যায় হিসেবে রয়েছে। ওকে, তো মোটামুটি এগুলো বিস্তারিতভাবে বললাম, যেগুলো তো এমসিকিউতে আসবে, এগুলো বাংলা মিনিং সহ এবং কী হিসেবে ব্যবহার করা হয় সেগুলো এমসিকিউতে আসবে। যেমন আমি যদি বলি যে ফিজিওলজি কোথায় হয়, শারীরবিদ্যা উদ্ভিদের কোথায় রেচন, প্রাণীদের রেচন হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষণ হয়, এভাবে এমসিকিউ আসতে পারে। ওকে, তো এবার ফলিত বিজ্ঞান। তো এই ফলিত কথা বলতে আমরা কী বোঝাচ্ছি, যেটা কি আমরা আমাদের জীবনের প্রয়োগিক দিক, এটা হচ্ছে আমাদের প্রায়োগিক দিক। তো এই ফলিত বিজ্ঞানটা হচ্ছে আমাদের প্রায়োগিক দিক, তা আমাদের জীবনে কীভাবে এটি ভালো কাজে ব্যবহার করা যায় সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো এবার আমরা ফলিত বিজ্ঞানে যেটা দেখব, তো ফলিত বিজ্ঞান কি, যেটা আমাদের প্রয়োগিক দিক অর্থাৎ আমাদের জীবনে কল্যাণে যেগুলো ব্যবহার করা হবে। যেমন প্যারা প্যারাস্টিলজি। তো প্যারাস্টিলজি, তো যেমন প্যারাস্টিলজি, তো প্যারাস্টিলজি কি, যেটা হচ্ছে পরজীবী অর্থাৎ পরজীবী সম্পর্কিত যেখানে আলোচনা করা যাবে, আলোচনা করা হয়, সেটা হচ্ছে প্যারাস্ট্রোলজি। পরজীবিতা বলতে কী বোঝায়, যেটা অন্যের উপর ভর করে থাকবে এমন কোনো বিষয়। তো এগুলো পরবর্তীতে অনেক আলোচনা করা আছে, 13 অধ্যায়ে এরকম আলোচনা করা আছে, যাই হোক এখন সংক্ষিপ্তভাবে বলছি। তো পরজীবিটা কি, এই যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্যারাস্ট্রোলজি। তারপর ইন্টোমোলজি, যেখানে কীটতত্ত্ব কীট পতঙ্গের যেখানে আলোচনা করা হবে সেটা হবে ইন্টোমোলজি। মাইক্রোবায়োলজি কি, যেখানে অণুজীব সম্পর্কিত আলোচনা করা হবে। হ্যাঁ, অণুজীব, অণুজীব কি, যেমন ব্যাকটেরিয়া, এগুলো নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি, যেটা আমরা শেষ অধ্যায়ে খুব ভালোভাবে পড়বো। তো এখানে আলোচনা করা সেটা হচ্ছে প্রয়োগ দিতে, অর্থাৎ কী বলে, বায়োটেকনোলজিটা আমাদের কল্যাণে ব্যবহার করা হয়, তাই না? তো এটা আমাদের কোথায় আলোচনা হয়, ফলিত বিজ্ঞানে। বায়ো ইনফরমেটিক্স, যেটা প্রযুক্তি নির্ভর, হয়তো কম্পিউটার মাধ্যমে বিভিন্ন ক্যান্সার বা এক্সেট্রা, এই প্রযুক্তি নির্ভর জাতীয় যে কাজকর্ম আমাদের কল্যাণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো মোটামুটি এগুলো হচ্ছে, বিস্তারিতভাবে বললাম যে এগুলো হচ্ছে আমাদের জীববিজ্ঞানের শাখা। তো এগুলোই পরবর্তীতে আমাদের বিভিন্ন অধ্যায় কিংবা ভার্সিটিতে গিয়েও যদি সাবজেক্ট হিসেবে পাই, তো এগুলো নিয়ে কিন্তু সাবজেক্ট থাকে, মজার বিষয়। ঠিক আছে, তো আমরা মোটামুটি বুঝতে পারলাম, একটু ফিল করতে পারলাম পুরো অধ্যায় সম্পর্কিত। হ্যাঁ,